এই দুনিয়ায় কয়দিন আপনি বাঁচবেন? আল্লাহর কোরআনের সাথে বাঁধা, আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছে, আল্লাহ বলেন ও নবী যারা আমার কোরআন মেনে নিয়েছে, আমাকে যারা মেনে নিল, ও নবী তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমার ভাইয়েরা মক্কা, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, মক্কা থেকে গাড়িসুর পাহাড় অল্প কয়েক কিলোমিটার। আমার ভাইয়েরা সেই গাড়িসুর পাহাড় থেকে আমার ভাইয়ের আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে শুরু করে মদিনায় হিজরত করলেন। কিতাবের ভিতরে আছে আমার ভাইয়েরা, আল্লাহর নবী তাফসীরের ভিতরে আছে, মুফাসসির کرامরা বলেন আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করতেছিলেন, নবী চোখের পানি ছেড়ে বারবার কাঁদতেছে আর বলতেছে মক্কাবাসী, ও মক্কা, ও মক্কা নগর শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেছি। এই মক্কার কষ্ট আমি সইতে পারি না। যেই মক্কাতে আমার পিতার জন্ম, যেই মক্কার ভিতরে আমার জন্ম, সেই মক্কা ছেড়ে আমি চলে যাব, আমার কষ্ট হয়। পৃথিবীতে যত শহর আছে সব শহরের চেয়ে শ্রেষ্ঠ শহর মক্কা শহর। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র শহর মক্কা শহর মুসলমানেরা, আল্লাহর নবী এই মক্কার দূরে গাড়িসুর পাহাড়, এই পাহাড় থেকে আল্লাহর নবী 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছে। আমি সেই রাসূলের রওজার পাশে বসে লম্বা সিজদা দিয়েছিলাম রিয়াজুল জান্নাতের ভিতরে বসে, চোখের পানি ফেলে কেঁদেছি। মুনাজাত তো করতে দেয় না, হাত তুলে মুনাজাত করতে দেয় না, লম্বা 2টা সিজদা দিয়েছি, চোখের পানি ফেলে কেঁদেছিলাম। যেই নবী উম্মতের জন্য 23টি বছর যেই উম্মতের জন্য পাগল ছিল, যেই উম্মতের জন্য এত কষ্ট করলো, আর সেই উম্মত আজকে হারাম খাওয়ার জন্য। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা 7 নম্বর গেট পাবে সালাম, রাসূলকে সালাম দিয়ে পাশে একটা পাবে জিবরাইল। এই জিবরাইল গেট দিয়ে ওহী নিয়ে আসতেন আমার নবীর কাছে, তার পাশের গেট রিয়াজুল জান্নাতের গেট। আমার ভাইয়েরা নবী চোখের পানি ফেলে মক্কা থেকে বিদায় হয়ে গেল। এই 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে, সেই মদিনার শহর এত সুন্দর, মসজিদ নববী এত সুন্দর। আমার ভাইয়েরা আল্লাহ পাক এটাই বলছেন, ইন্নাল্লাযিনা আমানু বিস-সাইয়্যিরা ঈমান আনে, ও নবী যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদের জন্য ওয়া আমিলুস সালিহাত, তারা দুনিয়াতে যারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদের জন্য যেই কন্ডিশন দিয়েছি। আজকের এই মাহফিল ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আরেকটু জোরে বলেন ভালো না খারাপ? আমার ভাইয়েরা যারা ভালো কাজের সাথে সংযুক্ত, আল্লাহ পাক ও নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যারা ভালো কাজের সাথে থাকবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় সম্মান, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য ভালো পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, একটু মহব্বতের সাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। কেমন করে ঘুমাও তোমরা ও রংপুরবাসী, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরি জানাজা, এমন তো হতে পারে তোমার আসরি জানাজা। মুসলিম ভাইরা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। বলে ঠিক না? মুসলিম ভাইরা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জহরি জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কষ্ট হচ্ছে, আমার ভাইরা প্রবাসী কান দিয়ে শুনি, এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না। অন্ধকার গহীন কবরের যাত্রী, কখন কোন সময় যেন মৃত্যুটা চলে আসবে, দুনিয়ার কোনো মানুষের কোনো খবর নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না অন্ধকার গহীন কবরের কবেটা চলে আসবে। আপনার বাড়ির পাশের আব্দুল কুদ্দুস সাহেব ভালো মানুষ ছিল, দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। আপনার বাড়ির পাশে আব্দুল করিম সাহেব দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। ও আমার পীরগঞ্জের মায়েরা, হাজিপুরবাসীর মায়েরা, কান দিয়ে শুনি গো মা, আপনার মতন কত সুন্দরী, কত বিউটি, কত খাদিজা, কত ফাতেমা আপনার বাড়ির পাশ থেকে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। ওই অন্ধকার গহীন কবরে ঠান্ডার ভিতরে কেমনে ঘুমিয়ে আসি। ও মা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, বাড়ি না গাড়ি না, বন্ধু বান্ধব কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, শাড়ি নিতে পারে নাই, থ্রি পিস নিতে পারে নাই। আমার ভাইরা 3টা না 5টা কাপড়ের কাপড় নিয়ে মা বোনরা ঘুমিয়ে আছে। ওই অন্ধকার মাটির তলদেশে কেমনে আছে, কিভাবে আছে যায় না। আমার ভাইরা রংপুরবাসী, আমি আপনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব। ওই কবরে যাওয়ার আগে নবী বলেন এমন এমন কিছু নিয়ে আসো, যে আমলটা তোমার জন্য কবরে নাজাত হতে পারে, যে আমলটা তোমার জন্য কবরে নাজাত হবে, যে আমলটা তোমার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। এমন আমল কিছু আমরা নিয়ে যেতে চাই কি চাই না। আমার রংপুরবাসী, ক্ষণিকের এই দুনিয়ায় উহুদের ময়দানে আমি যখন বারবার তাকিয়েছিলাম, যে উহুদের ময়দানে 70 জন সাহাবা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা আল্লাহর জান্নাতি মানুষে ঘুমিয়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূলের চাচা আমির হামজা ঘুমিয়ে আছে, হযরত হামজা ঘুমিয়ে আছে, সুন্দর স্ত্রী সন্তান বাসর করছে। যেই হামজা রাদিয়াল্লাহু তাআলা ভাইরা উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেল, বাড়ি ছাড়লো, সুন্দর স্ত্রী ছাড়লো, নতুন স্ত্রী ছাড়লো, বাবা মা দুনিয়ার সব মহব্বত ত্যাগ করে দিয়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে তারা জীবন মরণ মাল সব সম্পদ আল্লাহর পথে বিলীন করে দিয়ে শহীদ হয়ে উহুদের ময়দানে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? রংপুরবাসী, বদরের প্রান্তে ওই 10 জন সাহাবা দুনিয়ার সব মহব্বত বাদ দিয়ে, ভালোবাসা, দুনিয়ার সব সুখ শান্তি বাদ দিয়ে উহুদের ময়দানে শুয়ে আছে। আমার ভাইরা, পাশে বিশ্ব বাটপার আবু জেহেলের গর্ত করে ফোটা হয়েছে। সে জায়গায় মানুষ ভাইরা আমার স্যাপ ফেলে, সেই মানুষগুলো ধিক্কার দেয়, স্যান্ডেল মারে। আবু জেহেলের ওই জায়গাটা অনেক মানুষ স্যান্ডেল মারে, অনেক মানুষ স্যাপ ফেলে, থুতু নিক্ষেপ করে। কারণ দুনিয়ায় আবু জেহেল মার্কা লোক আছে কিনা? জোরে বলেন আছে কিনা? রংপুরবাসী, আল্লাহর এই কোরআনের মাহফিল আজ হচ্ছে। হাদিপুরের মানুষদেরকে আমি একটা কথা বলে যাই, তাদের বুকের পাঠা আছে, তারা সাহস আছে। আমি থানার ওসি স্যার থেকে শুরু করে ভাইরা যারা ইনচার্জ আছে, প্রশাসনের বাইরে চেয়ারম্যান মাননীয় এমপি সাহেব থেকে শুরু করে যারা এই মাহফিলের জন্য ডিসি এসপি যারা সহযোগিতা করেছে, আমার ভাইয়েরা, কত মাহফিল বন্ধ হয়ে যায়, আজকের হাদিপুরের মানুষদের সহযোগিতায় কবুল করেছেন কে? জোরে বলেন কে? এই জন্য এই থানার ওসি স্যারের জন্য ধন্যবাদ, দোয়া। আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছে সবার জন্য আমরা দোয়া করব। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে মুফতি আমির হামজা আসলে এত জলের কথা বলে ঠিক কিনা? গতকাল আমার ভাইয়েরা বগুড়ার দিনের একটি মাহফিলে, আপনারা যারা জানেন তারা শুনেছেন, আমার ভাইয়েরা অন্য বক্তা ওয়াজ করবে, আমি গুনাহগার ওয়াজ করলাম, মোনাজাত করলাম, মুফতি আমির হামজা একটা সালাম দেবে, সেটা অনুমতি পাইল না। একটা রংপুরবাসী আমি আপনাদেরকে বলি, অন্য হুজুর আলোচনা করলে সমস্যা নাই, মুফতি আমির হামজা ওয়াজ করলে কি সমস্যা? কথা ঠিক না? এত চুলকাই কেন মুসলমানেরা? আল্লাহর কোরআনের কথা বলবে। এই জন্য আমি বলি, কোরআনের আলোচনায় বাধা দিয়ে কোনো লাভ নাই। মুফতি আমির হামজা এখন বাংলাদেশের যুবকদের কাছে এমন একটি হয়েছে, সাগরের ঢেউর মতন। জোরে বলেন কথা ঠিক কিনা? যত বাধা দিতে চাই মুসলমানেরা শুনে রেখো, আল্লাহর কোরআনে এই মাহফিল, এই জলসতকে বাধা দিয়ে আল্লাহর কোরআনকে দাবানো যাবে না। মুফতি আমির হামজাকে মঞ্চ উঠতে দেবেন না, কথা বলতে দেবেন
মুফতি আমির হামজা কি দেশে বেশি আছে বলেন? এদেশের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে লাল সবুজের পতাকা, কথা ঠিক না? এই পতাকা উঁচু হয়েছে আমার দেশের লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। একজন আলেম কোরআনের কথা বললে চুলকায় গেল, আমার ভাইরা সবার চুলকায় না, কথা বুঝতে পারছেন? কিছু মানুষের চুলকা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, যতদিন বেঁচে থাকবে ইমানের সাথে চলবো, কথা ঠিক না? ভাইরা আমার সাহাবারা জীবন দিয়েছে, তারা বাড়ির মায়া সন্তানের মায়া করে না। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, মহিলারা যারা তাদের নাকের ফুলকারে সাপ তুলে দিয়ে দিল, যাদের ময়দানে অংশগ্রহণ করল। ও আমার হাজিপুরবাসীর মানুষেরা, পীরগঞ্জের মানুষেরা, রামপুর গাইবান্ধা, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, এখানে অনেক জেলার মানুষ এসেছে, কুড়িগ্রাম থেকে অনেক মানুষ এসেছে, কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধা থেকে অনেক মানুষ আসছে। আমার ভাইয়েরা, আপনাদের প্রতি হুজুরের একটা ভালোবাসা আলাদা আছে, আর আমাদের ভালোবাসা আপনাদের জন্য, কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, ও হাজিপুরের মানুষ, ও রংপুরবাসী, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গভীর কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। সেই বাবার জন্য, আমার ভাইয়েরা, মায়ের জন্য চিরদিন আমি আপনি থাকবো না। আমি যখন বাড়ি থেকে বাইরে হইতেছি, আমার মা মেন গেটে দাঁড়িয়েছিল। আমি বললাম, মা আপনি বাড়ির ভিতরে, ঘরের বাড়ির ভিতরে চলে যান। মা বলে না, বাবা গাড়ি তোঠা পর্যন্ত আমার মা মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। আমার ভাইয়েরা, এই মা যেদিন থাকবে না, কেউ গেটে আসবে না, কথা বলেন ঠিক কিনা? যেই বাবা আমাদের কষ্ট করে মানুষ করলো, ও পীরগঞ্জের মানুষেরা, যেই বাবা আমাদেরকে এত রোদের ভিতরে পিঠ পুড়িয়ে পুড়িয়ে 400-500 টাকা খাবার নিয়ে ভাইরা আমার চাউল ডাউল কিনে আমাদের মুখে ধরেছে, সেই বাবা আজকে অন্ধকার গভীর কবরে ঘুমিয়ে আছে। হাজিপুরবাসী, এই কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ, আপনারা সবাই জানেন কি জানেন না? সম্মানিত